নমস্কার, আমি তরুণ ঘোষ। শুরুতেই আপনাদের একটা ভিডিও দেখাবো। ভিডিওটা দেখলে পরে আপনারা একটু আঁচ করতে পারবেন। মানুষ আর মানুষ আর মানুষ এইমাত্র ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। স্বাধীনতা পেয়েছি বড় রক্তের বিনিময়ে পেয়েছি। এত রক্ত কোন জাত কোন দেশে কোন দিন দেয় নাই যা আমার বাংলাদেশের মানুষ দিয়েছে। আমার লোকেরা জাতি ধর্ম নির্বিশেষে বৃদ্ধ থেকে বালক পর্যন্ত সকলে সংগ্রাম করেছে। সে সংগ্রাম কামিয়াব হতে পারতাম না যে ভারতের জনসাধারণ, ভারতের সরকার এগিয়ে না আসতো। আমার দেবার মতো কিছুই নাই, শুধু আমি এইটুকু দিতে পারি। নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম শুধু তাই। পশ্চিম পাকিস্তান দেখলেন তো ভিডিওটা, শুনলেনও কানে। এবার আমি আপনাদের একটা জিনিস বলি। বহুদিন আগে আমি একটা কথা বলেছিলাম আপনাদের যে নরেন্দ্র মোদী কিছু অকল্পনীয় করতে যাচ্ছেন। ঠিক কবে বলেছিলাম আমার মনে নেই, 2-3 মাস আগে হবে হয়তো। অকল্পনীয় কি সেটা আমি জানি না, পরবর্তী সময় হয়তো জানতে পারবো। এখন এই যে আমি ধীরে ধীরে বলেছিলাম যে ধীরে ধীরে মানে আওয়ামী লীগ খোলস খুলে বেরোচ্ছে, তাকে আস্তে আস্তে ছেড়ে দেওয়া হচ্ছে। তো এখন প্রথমে তো দলের সঙ্গে সমস্ত অডিও বার্তা এই সমস্ত হতো, তারপরে এই যে ফরেনার্স এটা করেসপন্ডেন্ট ক্লাবে যেটা ভাষণ হলো, তাতে তো বাংলাদেশের সরকার পুরো একেবারে হিলে গেছে। তাদের রিয়াক্ট করতে 24 ঘন্টা লাগেনি, 48 ঘন্টা লেগে গেছে, বা 50 ঘন্টা বলা যায় লেগে গেছে। তাও খুব দুঃখ পেয়েছে এবং তাদের অন্তরের বেদনা তারা তুলে ধরেছে, কিন্তু সাহস করে ভারতবর্ষকে একটা চিঠি পাঠাতে পারেনি যে এই বক্তব্য বন্ধ করা হোক। এখন এই যে ভূমিকম্প যেটা হয়েছে, ভিত কিন্তু আলগা হয়েছে, সেটা আমাদের নরেন্দ্র মোদী বুঝতে পারছেন। ইউনুস শিক্ষা দীক্ষা আছে, ইউনুসের পরিচয় টরিচয় আছে, নিজেকে একটা বিরাট মনে করেন, কিন্তু নরেন্দ্র মোদী তো নরেন্দ্র মোদী, সারা পৃথিবী চষে বেড়াচ্ছেন, আমেরিকার নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন। যে ইউরোপিয়ান ইউনিয়ন একদিন শুধু ভারতবর্ষের নিন্দা করে যেত, তারা এখন ট্রেড ডিল করার জন্য, আর্মস ডিল করার জন্য তারা ছুটে আসছে। এমনকি সামরিক বিনিময়, শক্তির বিনিময় তারা করবে ইউএই এর মতো। ইউএই সুলতান চলে এসছেন এখানে ছুটে। এগুলো তো এমনি হচ্ছে না। ডক্টর ইউনুস ভাবছেন নরেন্দ্র মোদীকে ও আমি এক হাতে ধরে এক হাতে বেঁচে দেবো। পাকিস্তানের গ্যাস খেয়েছে না, তো নরেন্দ্র মোদী অকল্পনীয় কিছু একটা করতে যাচ্ছেন। দেখুন, আমার উপরে এমবার্গো আছে, আমি পুরোটা বলতে পারবো না আপনাদের, ভবিষ্যৎ আপনাদের বলে দেবে। যদি কখনো আমার উপর থেকে এমবার্গো উঠে যায়, তাহলে পরে আপনাদের এই পরিষ্কার বলে দেবো। আপনাদের আন্দাজ করে নিতে হবে এই ভিডিওটা কেন দেখালাম এবং এই কথাগুলো আমি কেন বলছি। আপনারা ডট টু ডট মিলান, আপনারা বুঝে যাবেন আমি কি বলতে চাইছি এবং কি হতে যাচ্ছে। কাল রাতে আমাদের নয়াদিল্লিতে সাউথ ব্লকে 3 সেনাপ্রধান এবং আমাদের সিডিএস, তার সঙ্গে নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়। এই বৈঠকে আর কি উপস্থিত ছিলেন আমাদের এনএসএ অজিত দোভাল
এবং বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর। রাজনাথ সিং কিন্তু ছিলেন না। অর্থাৎ মারপিটের গল্প এখানে কিছু নেই, শুধু কূটনীতির খেলা হবে। আর একজনকে ডেকে পাঠানো হয়, সেটা হচ্ছে ডিআরডিও, যারা আমাদের এই ডিফেন্সের সব কিছু দেখাশুনো করে। সে হচ্ছে ডিআরডিও। ডিআরডিওর অধিকর্তাকে ডেকে পাঠানো হয়। তার মানে এমন কিছু একটা হতে যাচ্ছে, সেটা হচ্ছে অকল্পনীয়, যেটা ইউনূস সরকার, বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগ কেউ ধরতে পারছে না। এটা আমি বলেছিলাম 3 মাস আগে, এখন মনে পড়ে 3 মাস আগে আমি বলেছিলাম অকল্পনীয় কিছু করতে চলেছেন নরেন্দ্র মোদী। সে অকল্পনীয় করার সময়টা হচ্ছে এখন, চলে এসেছেন। তবে নিশ্চিত থাকুন যে 12ই ফেব্রুয়ারি, এই যে নির্বাচনের দিন ঘোষণা করেছেন না, 12ই ফেব্রুয়ারির আগে কিছু হবে না। এমনকি ভারত মায়ানমারকে অনুরোধ করেছে, রাখবে কিনা জানায় বোঝা যাচ্ছে না, যে 12ই ফেব্রুয়ারির আগে কিছু করো না। এরা দেখি নির্বাচনটা করুক, নির্বাচনটা করে এরা সফল হতে পারে কিনা দেখি। ওরা জানে নির্বাচন আর সফল হতে পারবে না, তার জন্যই এটা চাইছে অত্যাচার নিপীড়নের মাত্রাটা এমন পর্যায়ে পৌঁছে দাও যে ভারতবর্ষ সহ্য করতে না পেরে যেন অ্যাটাক করে বসে। তাহলে বলবে ভারতবর্ষ আমাদের অ্যাটাক করেছে, আমরা নির্বাচন করবো কি করে? আমাদের নিরীহ দেশ, আমাদের এই তো মাত্র 20 কোটি, 140 কোটি মানুষের দেশ যদি আমাদের উপরে আক্রমণ করে, তাহলে আমরা টিকবো কি করে? আমরা তো মারা যাচ্ছি, হায় 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 করে সর্বত্র দৌড়ে বেড়াবে, লোকের মন পাবে না, এর দরে ওর দরে ঘুরে বেড়াবে। সেই ব্যবস্থা ভারত করে রেখে দিয়েছে, যাতে কোথাও গিয়ে সফল না হতে পারেন। তো এই যে ভারতবর্ষ অ্যালাউ করছে নির্বাচনটা হোক, আর নির্বাচনটা হবে না তারা জানে বলে আওয়ামী লীগের ঘাড়ে আগে ভাগে দোষটা চাপিয়ে দিচ্ছে, যে যদি কিছু হয় তাহলে আওয়ামী লীগ করবে। তার মানে নিজেরা গন্ডগোলটা পাকাবে, পাকিয়ে আওয়ামী লীগের ঘাড়ে দেবে। ওই জন্য ভারতবর্ষ 12 তারিখের আগে কিছু করবে না, যা করবে 12 তারিখের পর করবে। আমি শুধু আপনাদের আউটলাইনটা বলে দিলাম, অকল্পনীয় কি হতে যাচ্ছে, তার সঙ্গে ওই ভিডিওর কি সম্পর্ক রয়েছে। আপনারা 2 দিয়ে 4 মেলান, আপনারাও বুদ্ধিমান মানুষ, আপনারা নিশ্চিতভাবে ধরে নিতে পারবেন। পাকিস্তানের গ্যাস খেয়ে বাংলাদেশ ক্রিকেটটার তো 12টা বাজিয়ে দিল। পাকিস্তান এরকমই, আমি ওই জন্য বলেছিলাম পাকিস্তান ঠিক খেলতে আসবে, আপনারা নিশ্চিন্তে থাকুন। পাকিস্তান কি করলো, একবার লেঙ্গি মেরে ফেলে দিল। আপনি ছবিটা ভাবুন, খেলা হচ্ছে, এই ক্রিজে পাকিস্তানের ব্যাটসম্যান, ওই ক্রিজে হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যান, পেছনে উইকেট কিপার আইপিএল বা বিসিসিআই, ধরুন আম্পায়ার হচ্ছে বিসিসিআই, আর উইকেট কিপার হচ্ছে আইপিএল, এই আইসিসি। ভারত বাংলা পাকিস্তান বলে দিয়েছে যে 1 রান নিতে হবে, জিততে গেলে 1 রান নিতেই হবে, আমি তোমার সঙ্গে আছি, চলো একসঙ্গে 1 রান নেবো। তুই মেরেই বল ছুটবি। বল মেরেছে, মেরে ছুট লাগিয়েছে বাংলাদেশ। তারপরে দেখে পাকিস্তান তো ক্রিজ থেকেই বেরোয়নি, ততক্ষণে বিসিসিআই উইকেট উড়িয়ে দিয়েছে, আইসিসি আউট ঘোষণা করে দিয়েছে। এটা হলো গাছে মই তুলে দিয়ে মইটাকে কেড়ে নেওয়া। এখন আপনারা বিভিন্ন রকম ব্যাখ্যা ট্যাখ্যা দেবেন, বাংলাদেশ সরকারকে বলছে আপনারা বিভিন্ন রকম ব্যাখ্যা দেবেন। আপনারা টোটাল যে গান্ডু বনে গেছেন পাকিস্তানের কাছে, আপনাদের গান্ডু বানিয়ে দিয়েছে, সেটা নিজেরা এবার স্বীকার করুন। আমি সবশেষে একটা কথা বলবো,
যে এই ভিডিও টোটাল দেখানো এবং আমার বলার মধ্যে একটা সামঞ্জস্যতা আছে, যেটা আপনারা ধরে নিতে পারবেন। আমি একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, অনুপস্থিত শেখ হাসিনা উপস্থিত শেখ হাসিনার থেকেও কিন্তু ভয়ঙ্কর। সেটা বাংলাদেশ সরকার, ইউনূস খুব ভালো মতো বুঝতে পারছে। আর নরেন্দ্র মোদী জানেন আসল নাটটা হচ্ছে ওইটা। সুতরাং ওই কাঁটা দিয়ে কাঁটাকে তোলো। একটা বুলেটও খরচা হবে না, কিচ্ছু খরচা হবে না। যে অকল্পনীয় যে পরিকল্পনা হচ্ছে, সেই অকল্পনীয় পরিকল্পনা যেদিনকে বাস্তবায়িত হবে, সেদিনকে দেখবেন এই সব ঝেঁটিয়ে লোকজন রাস্তায় বেরিয়ে পড়বে এবং এদেরকে ঝেঁটিয়ে বঙ্গোপসাগরে, কাল যেটা বলেছিলাম, বঙ্গোপসাগরে সব ফেলে দেবে। এখন শুধু সময়ের অপেক্ষা, কোন দিন কোন সময় সেটা হয়। 12 তারিখের আগে নিশ্চিতভাবে হবে না। তবে এক অডিও বার্তায় যদি এদের ভূমিকম্প হয়ে যায়, তাহলে পরে যে গল্প আমি বলতে চাচ্ছিলাম, সেই গল্প যদি আমি বলি, যদি এমবার্গো না থাকতো, তাহলে আমি যদি বলতাম, তাহলে পরে আমার এই ভিডিওর পরই সরকার পতন হয়ে যেত। আমি বলছি দায়িত্ব নিয়ে, আমি এই ভিডিও করার পর যদি বলতাম আমি ওই কথাটা, তাহলে পরে এই সরকার কালকে পতন হয়ে যেত। কিন্তু এই এমবার্গোটার জন্য আমি বলতে পারছি না। আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা নিশ্চয়ই ধরে ফেলেছেন। আপনারা না ধরতে পারলেন 2-4 জনের সঙ্গে কথা বলবেন। এই ভিডিওটা প্রথম দেখানো আর আমার এই বক্তব্য আর অকল্পনীয় কিছু করা এবং কাঁটা দিয়ে কাঁটা তোলার যে যোগটা আছে, সেই যোগটা কি হতে পারে আপনারা সবাই ভাবুন, ভেবে মন্তব্য করে আমায় জানাবেন। এনসিপির আহ্বায়ক পেটলা নাহিদ ওরফে গোপাল ভাঁড় গত 2 মাস আগেও বলেছে, আমরা বাংলাদেশের রাজনীতির খেলার অংশীদার হতে আসিনি, আমরা খেলার নিয়ম পরিবর্তন করতে এসেছি। কিন্তু অবশেষে কি দেখতে পেলাম আমরা? এই পেটলা নাহিদ খেলার তো অংশীদার হতে পারেনি, বরং খেলার নিয়মও পরিবর্তন করতে পারেনি। এখন তারা কি করছে? এখন তারা বাছাই পর্ব খেলছে। তারা এখন জামাতের লেজ ধরে এমপি হওয়ার চেষ্টা করছে। এই টোকাইগুলো যে এই অবস্থা হবে, আমি আরো 8 মাস 10 মাস আগেও বলে দিয়েছিলাম, এবং কিছুদিন আগে এও বলেছি, নির্বাচনের 2 মাস পর ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি এনসিপি বিলীন হয়ে যাবে। কেন বলেছি তার কারণ আছে। কিছুদিন আগে সেটা আপনারা দেখতে পেয়েছেন যে নাহিদ হোসেন পাটোয়ারিকে কিভাবে ডিম নিক্ষেপ করে অপমান অপদস্থ করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ জনরোষের শিকার হয়েছে। সার্ভিস আলমও বিভিন্ন জায়গায় পঞ্চগড়ের জনরোষের শিকার হচ্ছে। এই পেটলা নাহিদও কিন্তু বাদ যাচ্ছে না। ঢাকা 11 আসনের বাড্ডায় এবং রামপুরের বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণায় যাচ্ছে, জনরোষের শিকার হচ্ছে। তারা তো ভালোভাবে প্রচার প্রচারণা করতে পারছে না, এবং প্রচার প্রচারণা করতে গেলে জনগণের প্রশ্নের সম্মুখীন হচ্ছে। কিন্তু এই সকল বিষয়গুলা মিডিয়াতে আসছে না, তবুও তারা চাপাবাজি গালবাজি করছে। গতকালকে এই পেটলা নাহিদ ওরফে গোপাল ভাঁড় বলছে 12ই ফেব্রুয়ারি নাকি চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের শেষ দিন। তাহলে তোমরা কারা ভাই? তোমরাই হচ্ছ 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজ, সবচেয়ে বড় সন্ত্রাসী। বিএনপির টানাফাটারা তো 500-1000 টাকা চাঁদাবাজি করেছে টং দোকান এবং ফুটপাত থেকে বা অন্যান্য কিছু জায়গা থেকে, কিন্তু তোমরা তো ডাইরেক্ট সরকারের উপদেষ্টা হয়ে চাঁদাবাজি করেছো, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছো। তোমার পেটের অবস্থা দেখেছো পেটলা নাহিদ? তোমার বয়স এখন 27 বছর, তুমি আমারও 5 বছরের ছোট হবা। আর তোমার পেটের অবস্থা, তোমার শরীরের গঠন দেখে মনে হচ্ছে তুমি কত না বয়স হয়ে গিয়েছে। তোমার বয়সের ভারে তুমি হাঁটতে পারছো না, কিন্তু এগুলো বয়সের ভারে হয়নি, ধান্দাবাজি চাঁদাবাজি টাকার ভারে এই অবস্থা হয়েছে। এত পরিমাণ টাকা কামিয়েছ, অবৈধ টাকা খেতে খেতে শরীরের অবস্থা 12টা বেজে গিয়েছে এই 27 বছর বয়সে। মাপ নাই। তুমি এনসিপির আহ্বায়ক হও, তুমি জামাতের আহ্বায়ক হও, কোনো লাভ নাই। গণধোলাই চলবে। 12 তারিখ 12ই ফেব্রুয়ারি তোমাদের শেষ দিন, এটা লিখে রাখিও। এই নাহিদ হোসেন পাটোয়ারি প্রত্যেকটা জায়গায় হেঁটে হেঁটে বলে না 2 টাকার মির্জা আব্বাস, 2 টাকার বিএমপি। গতকালকে একটা ভিডিও দেখেছি, 2 টাকার বিএমপি কে নিয়ে এত কথা বলেন কেন? এগুলা পাছা দিয়ে যখন বাড়াম চালান দিবে 12ই ফেব্রুয়ারি পরে বিএনপি, তখন বুঝবা বিএনপি 2 টাকার নাকি 2000 টাকার। আমি বিএনপি রাজনীতিকে সমর্থন করি না, কিন্তু এই টোকাই এনসিপির
যে সকল নেতারা আছে তারা যে ভাষায় কথা বলে, মানে মুই কেড়ে হুনুরে এমন ভাবভঙ্গি নিয়ে কথা বলে যে বাংলাদেশের মধ্যে তারা যাই বলে তাই হয়, যাই বলে তাই হবে, এমন এক অবস্থা। এত ক্ষমতা, এত অহংকার তাদের কোথা থেকে আসে? তারা কি দেশের মধ্যে এমন কি কাজ করে দেখিয়েছে যে সাধারণ জনগণ তাদেরকে ভোট দিবে, তাদের কথা মতো উঠবে আর বসবে? বরং 5 আগস্ট সাধারণ জনগণকে ব্রেন ওয়াশ করে শেখ হাসিনা সরকারের পতনের পর 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের জনগণকে গুমরা করে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। ক্রিকেট খাত বলেন, শিক্ষা খাত বলেন, চিকিৎসা খাত বলেন, সকল খাত ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা খাতের মধ্যে তারা দুর্নীতির অভয়ারণ্য গড়ে তুলেছে এবং তারা হাজারে লাখে চাঁদাবাজি করে না, তারা কোটিতে চাঁদাবাজি করে। বাংলাদেশের মধ্যে যত বড় বড় ইন্ডাস্ট্রিয়াল লোক আছে, যত বড় বড় ব্যবসায়ীরা আছে, সকলের কাছ থেকে তারা চাঁদাবাজি করেছে। তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, তা না হলে তোমাদেরকে আওয়ামী লীগের দোষর ট্যাগ লাগিয়ে তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হবে, তোমাদেরকে গ্রেপ্তার করা হবে। আমাদের রাজনৈতিক দল চালানোর জন্য তুমি দিবা 50 কোটি, তুমি দিবা 100 কোটি, তুমি দিবা 20 কোটি। যার কোম্পানির ডিমান্ড যত বেশি, যার কোম্পানির পপুলারিটি যত বেশি, তাকে চাঁদা দিতে হয়েছে তত বেশি। এভাবেই করে এনসিপি নেতারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। কথা বুঝে নাই? যারা কান্নাকাটি করে করে 5 আগস্ট পরবর্তী সময় বলতো আমার হাতিয়ার বাড়িটা সবচেয়ে ভাঙা বাড়ি, হাতিয়ার মধ্যে সবচেয়ে ভাঙা বাড়িটা আমাদের, সে এখন হাতিয়ার মধ্যে এমপিতে দাঁড়াচ্ছে, সে এখন হাতিয়ার মধ্যে সবচেয়ে দামি বাড়ির একটি সে গড়ে তুলেছে এবং সবচেয়ে দামি গাড়ি নিয়ে চলাফেরা করে। শুধু হাতিয়া না, এই সার্ভিস আলমের কথা চিন্তা করেন। পঞ্চগড়ের মধ্যে সে কোন জমিদারের নাতি হয়ে গিয়েছে। বাটন মোবাইল ব্যবহার করতে 5 আগস্টের আগে, 5 আগস্টের পরবর্তী সময় 2 লক্ষ টাকা 2টা মোবাইল ব্যবহার করে, আইফোনও ব্যবহার করে, স্যামসাং এর S সিরিজের মোবাইলও ব্যবহার করে। 1.5 কোটি টাকার গাড়ি বহন নিয়ে সে পঞ্চগড় যায়। এ পেটলা নাহিদকে দেখেন ছিঁড়া জুতা পরে পরে হাঁটতো, এই আসিফ মাহমুদকে দেখেন ছিঁড়া জুতা পরে পরে হাঁটতো। তারা কোটা আন্দোলন করার সময় 200 থেকে 250 টাকার গেঞ্জি পরে পরে ঘুরতো। এখন অনেকেই বলতে পারেন ভাই মানুষের কি পরিবর্তন হতে পারে না? ভাই পরিবর্তন হতে পারে, কিন্তু যারা নতুন বন্দোবস্তের কথা বলবে, যারা নতুন সৎ পথে থাকার কথা বলবে, দেশের রাজনৈতিক কাঠামো পরিবর্তন করার কথা বলবে, তারা হুট করে আপনার 1 মাসের মধ্যে 1 টাকা থেকে হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে। সে পরিবর্তন হলে তো আমরা সমালোচনা করবো রে ভাই। আঙ্গুল ফুলে কলা গাছ হলে প্রশ্ন করব না যে নতুন বন্দোবস্ত তোমরা কি গড়ে তুলেছো বাংলাদেশের মানুষের জন্য, তোমরা কি নতুন রাজনীতি বাংলাদেশের জন্য নিয়ে আসছো? তারা কিছুই আনে নাই, বরং শেখ হাসিনার আমলে যা অবস্থা ছিল তার থেকে 10 গুণ খারাপ অবস্থা বাংলাদেশের করে ফেলেছে। সে কারণে সর্বপ্রথম যদি গণদোলা স্টার্ট করতে হবে 12 ফেব্রুয়ারির পরে বা 12 ফেব্রুয়ারির দিন নাহিদ ইসলামকে দিয়ে করতে হবে, কারণ সে হচ্ছে এই চাঁদাবাজদের মেইন হেড, এনসিপির আহ্বায়ক। এ পেটলা নাহিদ গণদোলায় শুরু হলে পেটের কারণে দৌড়াতেও পারবে না, সে এখন গোপাল ভাঁড়। বিভিন্ন জায়গায় 11 আসনে প্রচারণা গেলে তাকে গোপাল ভাঁড় হিসেবে সবাই ট্রিট করছে, সবাই হাসাহাসি করছে। কথা বুঝেন নাই? সে নিজের শরীর এখন সামাল দিতে পারে না, সে যদি নির্বাচিত হয়ে এমপি হয় জনগণকে কিভাবে সামাল দিবে? কথা বুঝেন নাই? 5 আগস্টের আগের সময় আর 5 আগস্টের পরের সময় অনেক পার্থক্য আছে রে ভাই, বুঝতে পারেন নাই? না বুঝতে পারলে আমরা ভিডিও করছি, আমাদের কথা শুনে বুঝে নেন। এদেরকে নির্বাচনের আগেই গণদোলা স্টার্ট করতে হবে। এভাবে ডিম ছুঁড়ে, এভাবে জনরোষ তৈরি করে লাভ হবে না। কথা বুঝেন নাই? জোতা নিক্ষেপ করে লাভ হবে না। গণদোলায় 1-2জনকে দিয়ে দিবেন, একেবারে সব ঠিক হয়ে যাবে। যারা আরো 2 মাস আগেও বলেছে জামাত ইসলামী হচ্ছে যুদ্ধ অপরাধীর দল, জামাত ইসলামী হচ্ছে বাংলাদেশের বিরোধী দল, এখন জামাত ইসলামী না তাদের ধন চুষতেছে। তারা কত বড় মুনাফিক হতে পারে? জামাত ইসলামী তো মুনাফিক, জামাত ইসলামীর থেকে বড় মুনাফিক হচ্ছে এই এনসিপি। কথা বুঝেন নাই? কারণ জামাত ইসলামী বড় ভাই, এরা তো ছোট ভাই, প্রক্সি রাজনৈতিক দল না। রসুন কোয়া ফোন তো এক জায়গায়, মুনাফিক তো হবে। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিয়েছে না মুনাফিক কিভাবে হতে হয়। এখন এই মুনাফিকদের সর্দার হয়ে গিয়েছে এনসিপি এ পেটলা নাহিদ। এ পেটলা নাহিদের পেট সুই দিয়ে ফুটা করে দিতে হবে, যাতে বেলুনের মতো বাতাস বের হয়ে যায় ফুটা করার পরে। তাহলেই শিক্ষা হবে এই টোকাইগুলা, তা না হলে শিক্ষা হবে না। আপনার সাধারণ জনগণ দেখলে শুধু প্রশ্ন করবেন 5 আগস্টে তো আপনাদের কথা মতো রাজপথে নেমেছি, রাজপথে নেমে শেখ হাসিনার পতন ঘটিয়েছি, আমাদের জন্য আপনারা কি করেছেন, এই করেছেন সেই করেছেন, এইসব প্রশ্ন করলে তারা কোনো উত্তর দিবে না। কথা বুঝেন নাই? তারা টাকাও কামিয়ে নিয়েছে, তাদের ফ্যামিলিও সেটেল করে ফেলেছে, বিদেশি বিভিন্ন জায়গায় তারা নাগরিকত্ব কিনে ফেলছে। খারাপ অবস্থা দেখলে পালিয়ে যাবে। কথা বুঝেন না? কিন্তু আপনারা যারা ভিডিওতে এসে শেখ হাসিনাকে গালি দিয়েছেন, 5 আগস্ট লাল বদর সেজেছেন, তারা কই যাবেন? তারা তো নিস্তার পাবেন না। 5 বছর পরে হোক, 2 বছর পরে হোক, 10 বছর পরে হোক, আওয়ামী লীগ তো ক্ষমতায় আসবে। লাল বদরদেরকে তো পাশা লাল করে ফেলবে রে ভাই। ওই বিকাশ নুরু বলে না, 20 বছর পরেও যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, যারা লাল বদর ছিলেন
তাদের পাছা সকলে লাল করে ফেলবে। আরে ভাই, শুধু পাছা লাল করবে না, তার 14 গোষ্ঠীর পাছা লাল করে ফেলবে। এটা সত্য কথা। আর আওয়ামী লীগ যে বাংলাদেশে আবারও ক্ষমতায় আসবে আগামীতে, এটাও 100% সত্য কথা। কারণ বাংলাদেশে রাজনৈতিক দল দুইটাই, সেটা খালেদা জিও অনেকবার অনেক বক্তব্যতে বলেছে যে বাংলাদেশের রাজনৈতিক দল হচ্ছে দুইটা, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। এটা আওয়ামী লীগের লোকেরও মানে, বিএনপির লোকেরও মানে। এই জামাত ইসলামী বলেন, এনসিপি টেনসিপি, ছাগলের 10 নম্বর 20 নম্বর বাচ্চা হঠাৎ করে ম্যাও ম্যাও করে চিল্লানি দেয় মাঝে মধ্যে, এগুলা কোনো বিষয় না। জাতীয় পার্টিও চিল্লানি দেয়, কিন্তু এরা কখনো ক্ষমতায় আসতে পারবে না। এরা সাইড বেঞ্চে থেকে এরা বাছাই পর্ব খেলবে, হয়তো কোনো সময় অংশগ্রহণ করবে, হয়তো কোনো সময় মেইন খেলা অংশগ্রহণ করবে না। এদের পরিস্থিতি এটা, কিন্তু দুইটাই মেইন খেলোয়াড়। কথা বুঝে না বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি। হয়তো 12ই ফেব্রুয়ারি পাতা নির্বাচনের ফলে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু বিএনপির পতন হওয়ার পরপরই ধরে নেবেন বাংলাদেশে আর কোনো অপশন নাই, আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। কেন বলছি জানেন? এই তরুণরা তো বাংলাদেশে কোনো নতুন বন্দোবস্ত রাজনীতি আনতে পারে নাই, বরং আগের যে রাজনৈতিক দল দুইটা যা করেছে তার থেকেও খারাপ অবস্থা তারা তৈরি করেছে বাংলাদেশে। আগের যে দুইটা রাজনৈতিক দলের নেতারা যে পরিমাণ দুর্নীতি করে নাই, তারা 16-17 মাসে তা করে দেখিয়েছে। তাহলে বাংলাদেশের জনগণ তো এই দুইটা দল ছাড়া আর কাউকে ভরসা করতে পারবে না। কথা বুঝেন নাই? না বুঝলে বুঝে নেন। তাই এখন সময় আছে, বাংলাদেশের জনগণ আরো অ্যাক্টিভ হন। এদেরকে শুধু প্রশ্নতে সীমাবদ্ধ থাকলে হবে না, এদেরকে প্রতিহত করতে হবে। তা না হলে 12ই ফেব্রুয়ারিতে যদি তারা পাতা নির্বাচন করে হ্যাঁ ভোট জয়যুক্ত করে ফেলতে পারে, তাহলে বিএনপির হাতে তারা ক্ষমতা দিবে না, তারা সিস্টেমেটিক ভাবে বিপ্লবী সরকারের দিকে যাবে। ডক্টর নুজো সেটার জন্য বসে আছে, সেই কারণে তারা বিভিন্ন জায়গায় গলাবাজি করছে, এত কনফিডেন্স শো করছে। বিএনপিকে 2 টাকার বিএনপি বলছে, গালাগালি করতে পারছে। তাই যা করার জনগণকে করতে হবে, এবং এই দেশকে বাঁচাতে হলে জনগণ বাঁচাতে পারবে, আর কেউ বাঁচাতে পারবে না। এটাই হচ্ছে সত্য কথা। আমার কথা মানেন আর না মানেন, আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, কোনো মন্তব্য করতে চান, সেটা আমার কমেন্ট বক্সে করতে পারবেন। আর যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানার থাকে, সেই বিষয়গুলো আমার হোয়াটসঅ্যাপে এবং আমার মেসেঞ্জারে আপনারা মেসেজ করতে পারেন, আমি সেখানে উত্তর দিব। ধন্যবাদ সকল।